নমস্কার বন্ধুরা, আজ ছিল মঙ্গলবার আর আমাদের সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন। আর আজকেই ছিল আমার ভাইয়ের বিয়ে। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বাড়িতে বিয়ের জল ভরার জন্য কিন্তু ব্যান্ড পার্টিরা চলে এসেছিল। এইদিকে বাড়ির বাচ্চারাও রেডি হয়ে গেছিলো জল ভরতে যাবে বলে। আদিদেব ও ছোট দিদির সাথে কিন্তু এখানে খুব জেদাজেদি করছিল। আমি চলে গেছিলাম ছোট ভাইকে নিয়ে ছোট পিসাদের গাছের সবেদা পাড়তে। আর এইখানের মানুষ এত ভালো, এই ফাঁকা মাঠের মধ্যে এত বড় গাছটায় প্রচুর সবেদা হয়েছে, কিন্তু কেউ কিন্তু এক পিসও ছিঁড়ে কিন্তু এরা দেখে না। না জানি আমাদের দিকে থাকলে কবেই এই ফলগুলো চুরি হয়ে যেত। জাস্ট একবার সবেদার সাইজটা দেখুন আপনারা। এরপর কানে বাজনার আওয়াজ আসতেই তাকিয়ে দেখলাম সবাই জল ভরতে বেরিয়ে গেছে। আমারও জল ভরতে বেরোনোর কথা ছিল, কিন্তু আমার তো স্নানই হয়নি, যেহেতু কারেন্ট ছিল না, স্যালোতে জল আসেনি। আমি স্নান করতে এসেও কিন্তু স্নান করতে পারিনি, তাই আমি সবেদা পাড়তে এসেছিলাম। আর এই কারণেই আমার বাড়ির লোকটা আমার উপর গেছিলো রেগে। তাই কি আর করা যাবে, স্নান না করেই আমি কোনো রকমের পাঞ্জাবিটা পরে ওর পেছন পেছন দিলাম ছুট। আর আমি অনেকটাই পেছনে পড়ে গেছিলাম। অবশেষে খুব জোর পায়ে হেঁটে আমি এগিয়ে চললাম। আর তারপরে আমি সামনে গিয়ে দেখলাম যে এরা এখানে খুব মজা করছে, সবাই মিলে খুব নাচানাচি করছিল। আমি দেখলাম আদিদেব মায়ের কোলে, ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে ওর আবারও ঘুম পেয়ে গেছে, ও এখনই ঘুমিয়ে পড়বে। আর আমরা সবাই বেশ কিছুটা পথ এইভাবেই হেঁটে হেঁটে চললাম জল ভরার উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছেও গেলাম আমাদের ডেস্টিনেশনে। এটা মা লক্ষ্মী হোমস্টে, মেন রোডের উপরে এটা একটা আবাসিক। এখানে সম্ভবত দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা এসে থাকে। যেহেতু এখানে প্রতিটা বাড়িতেই একটা দুটো করে পুকুর আছে, তাই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই হোমস্টেতে কিন্তু পেছনে একটা ঘাট বাঁধানো পুকুরে আমরা জল ভরতে এসেছিলাম। আর এই সাদা ফুলের গাছটা দেখে মনে হচ্ছিল একদম প্লাস্টিকের ফুলের গাছ। পরিবেশটা ছিল খুবই সুন্দর। আর এই পুকুরে কিন্তু বাড়ির লোক সবাই জল ভরতে নামে। আমি দূর থেকে ক্যামেরা করছিলাম। আর সত্যি কথা বলতে এখানের মানুষজন খুবই ভালো। সারা পাড়ার সকলের মধ্যে খুবই একটা মিল, যেটা কিন্তু সচরাচর আমরা আমাদের এলাকায় দেখি না। এখানে জল ভরা সম্পন্ন করে আমরা চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখলাম কারেন্ট চলে এসছে, আর স্যালোতেও কিন্তু জল চলে এসছে। দেন ইচ্ছে মতো আমি আর আমার দাদা এই স্যালোতে কিন্তু অনেকক্ষণ ধরে চান করি। আর সারাটা শরীর যেন এই ঠান্ডা জলে একদম জুড়িয়ে যাচ্ছিল। এই যে ওয়েদার আর এই স্নান, এটা আমি জন্মান্তরেও ভুলিব না। স্নান করে মনে হচ্ছিল শরীরের মধ্যে আলাদাই একটা জোশ কাজ করছে। আর এই যে স্নানের আনন্দ, এটা কিন্তু সত্যিই দারুণ, এটা ভাষায় প্রকাশ করার মতন না। গা হাত পা মুছে এলাম ছোটো পিসার ঘরে। আর এই যে ঘর থেকে এই যে ভিউটা, আর এই যে মাঠের সাথে এই যে ঘর, এই বিছানাটায় শুলে আমার মনে হয় যে যার মাথায় প্রচুর টেনশন আছে সেও হয়তো 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে। কেননা এই জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই মিষ্টি হাওয়া আসছিল, বলে বোঝানোর মতন না। আমি স্বয়ং এখানে 1-1.5 ঘন্টা ঘুমাই এবং তারপরে হয়ে যায় সন্ধ্যেবেলা। দেখলাম বাড়ি এসে সবাই রেডি হয়ে গেছে। আজ যে আমাদের সুমন ভাইয়ের বিয়ে, বরযাত্রী যেতে হবে তো না, তাই আমরাও তাড়াতাড়ি হয়ে গেলাম রেডি। ও ছেলেটা আমার এক্ষুনি ঘুমিয়ে পড়বে, বাড়িতে থাকলে জেগে থাকে, রাস্তায় গেলে ঘুমায়। দেন এক এক করে আমরা সকলে রেডি হয়ে গেছিলাম এবং হেঁটে হেঁটে চললাম সামনে দাঁড়িয়ে থাকা ম্যাজিক ভ্যানের উদ্দেশ্যে। 6খানা ম্যাজিক ভ্যান করা হয়েছিল। আর আমরা মোট বরযাত্রী সংখ্যা ছিলাম 110 থেকে 20 জনের মতো। আমরা তাহিরপুর থেকে যেহেতু গিয়েছিলাম 17-18 জন, সেহেতু আমাদের জন্য আলাদা একটা ম্যাজিক পুরোটাই আমরা বুক করে নিয়ে বসে পড়েছিলাম। আর দুগ্গা করে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এই রাস্তায় লাইট না থাকার কারণ জানতে চাইলে ড্রাইভার বলল যে পশু পাখির অসুবিধা হয়, সেই কারণে এখানে রাস্তায় কিন্তু রোড লাইট দেওয়া হয় না। প্রায় আধ ঘন্টা ম্যাজিক গাড়িতে জার্নির পর অবশেষে আমরা বিয়ে বাড়িতে পৌঁছালাম এবং আমাদের সকল বরযাত্রীকে কিন্তু বাজি ফাটানোর মাধ্যমে স্বাগতম জানানো হলো বিয়ে বাড়িতে। কিন্তু ম্যাজিক গাড়ি থেকে নেমে আমাদের পায়ে হেঁটে বিয়ে বাড়িতে যেতে হয়েছিল। অল্প কিছুটা রাস্তায় পায়ে হেঁটে আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করি। Download from mixworld.in. Hello guys and girls. বিয়ে বাড়িতে ঢুকেই চোখে পড়লো এখানে বরমশাইয়ের জন্য ছোট একটা স্টেজ এবং একটা সুন্দর কিন্তু সিংহাসন বসানো হয়েছিল। বরমশাইয়ের শাশুড়ি ওকে আশীর্বাদ করলো। তারপর চললো আমাদের ফ্যামিলি ফটোশ্যুট কিছু সময়ের জন্য। এখানে উপস্থিত ছিল আমার 2 বৌদি, আমার মিসেস এবং আমার বোন, ভাইজি সকলেই। দেন আমরা চলে আসি বিয়ে বাড়ির একদম পেছনে, যেখানে সম্ভবত আত্মীয়দের জন্য ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল। বিয়ে বাড়ির মজাটা কিন্তু এরা এই ভেতরে বসে নিয়ে নিল, যেহেতু আদিদেবও ঘুমিয়ে পড়েছিল, ওর ছোটো ভাইও ঘুমিয়ে পড়েছিল। এখান থেকে বেরিয়ে দেখলাম বরযাত্রীর জন্য মোমোস দিচ্ছে, আর ফুচকা তখন শেষ হয়ে গেছিলো। আর একটা অভিনব জিনিস আমি এখানে দেখলাম যে বিয়ে বাড়িতে এখানে হুক্কার কিন্তু আসর বসানো হয়েছিল, আর এখানে হাত ধোয়ার ব্যবস্থাটা ছিল আরও অভিনব। পুকুরের জল পাইপের মাধ্যমে এনে সেই জল দিয়ে হাত ধোয়া হচ্ছিল। এবার আমরা চলে এলাম মেন কোর্সে, খাওয়া দাওয়ার পর্ব।
আর এখানে খাওয়া দাওয়াটা জমিয়েই করেছিলাম। আর এই হলো তার মেনু। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘরে গিয়ে দেখলাম নতুন কনেকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছিল। যেহেতু বিয়ের লগ্নটা ছিল অনেক রাতে, সেহেতু পুরো বিয়েটা দেখা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। বাচ্চাগুলো যেহেতু ঘুমিয়ে পড়েছিল, এরপরে কিন্তু আমাদের বাড়ি ফিরে যেতে হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু আমি প্রফেশনাল ব্লগার নই, ভুল ত্রুটি মার্জনীয়। আর নেক্সট ব্লগটা কিন্তু একদমই মিস করবেন না। এই ব্লগটা থাকছে আরও অনেক বেশি চমক। থ্যাংক ইউ, বাই বাই। দিয়ে মাছ ধরলাম, তারপর এখন বড়শি দিয়ে অনেকগুলো ধরেছি। চিংড়ি মাছ হাত দিয়ে ধরলাম।